হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি ভিটিপি সার্ভার এবং ক্লায়েন্ট নিয়ে একটু ট্রাবল শুট করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিসকো কোলাপস কোর ডিজাইন। সো এই কোলাপস কোর সুইচগুলোতে ভিটিপি সার্ভার কনফিগার করা আর এই এক্সেস সুইচগুলোতে ভিটিপি ক্লায়েন্ট কনফিগার করা। বাই ডিফল্ট ভিটিপি সার্ভার মোডে রান করে। আমি দেখাচ্ছি কনফিগারেশনটা। সো এখানে আমি কনফিগার করেছি ভিটিপি ভার্সন 2, ভিটিপি মোড সার্ভার। এটা হচ্ছে আমাদের কোলাপস কোর সুইচ, উইচ ইজ দিস টু সুইচ। তারপরে ভিটিপি ডোমেইন সিসিএনপি, ভিটিপি পাসওয়ার্ড সিসিএনপি, দ্যাটস ইট। আর এখানে হচ্ছে আমাদের এক্সেস সুইচে আমি কনফিগার করেছি ভিটিপি ভার্সন 2, ভিটিপি মোড ক্লায়েন্ট। অনলি ডিফারেন্স ইস এখানে ক্লায়েন্ট। বাই ডিফল্ট এটা সার্ভার মোডে থাকে। আমি এটাকে জাস্ট বলে দিয়েছি যে তুমি হচ্ছে ক্লায়েন্ট। বাকি ইনফরমেশন কিন্তু একই। কিন্তু আমি যখন এক্সেস সুইচে লিখছি শো ভিটিপি স্ট্যাটাস, এখানে আমি একটা এরর মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে এমডি ডাইজেস্ট চেক সাম মিসম্যাচ অন ট্রাঙ্ক পোর্ট PO2, দ্যাট ইজ এ ইথার চ্যানেল, নাম হচ্ছে PO2। এই যে শো ইন্টারফেস, এই যে ইন্টারফেস PO2, সেখানেও মিসম্যাচ পাচ্ছে। আমি যদি একইভাবে এক্সেস সুইচ 2তে চলে আসি, অর্থাৎ আমি এখন এই সুইচে আমি যদি লিখি শো ভিটিপি স্ট্যাটাস, এখানে লক্ষ্য করুন আমি দুইটা এরর মেসেজ পাচ্ছি। এখানে কিন্তু দুটোই MD5 ডাইজেস্ট চেক সাম মিসম্যাচ, দুটোই ইথার চ্যানেলকে নিয়ে PO1 এবং PO2, which is this one and that one. This is PO2, this is PO1. This is ether channel 2, which is port channel 2, এবং এটা হচ্ছে ইথার চ্যানেল 1, which is port channel 1. সো আমি কিন্তু এই এক্সেস সুইচ 2তে দুটেই MD5 ডাইজেস্ট চেকসাম মিসম্যাচ পাচ্ছি। সো চলুন আমরা একটু ট্রাবল শুট করি জিনিসটা নিয়ে। সো প্রথমে আমরা সাইড বাই সাইড কম্পারিজন করব আমাদের কনফিগারেশনগুলো কোলাপস কোর সুইচ দুটোতে ঠিক আছে কিনা। সো আমাদের এখানে একই ভার্সন হতে হবে, আমাদের ডোমেইন নেম ম্যাচ করতে হবে, আমাদের পাসওয়ার্ড ম্যাচ করতে হবে এবং অবশ্যই ভার্সনটাকে ম্যাচ করতে হবে। সো চলুন আমি কোর সুইচে চলে যাচ্ছি। সো আমি এখন কোর সুইচ 1-এ আমি লিখব শো ভিটিপি স্ট্যাটাস। এখানে হচ্ছে সার্ভার, এটা হচ্ছে আমাদের এমডি ডাইজেস্ট চেকসাম। এখানে হচ্ছে ভার্সন 2 আর প্রোনিং অফ করা আছে, সম্ভবত ডিসেবল করা আছে। ডোমেইন নেম হচ্ছে সিসিএনপি। এখানে সবগুলোই কিন্তু স্মল লেটার, এগুলো কিন্তু কেস সেন্সিটিভ। সো আপনাদেরকে খুব কেয়ারফুল হতে হবে। সো আমি একটা সাইড বাই সাইড কম্পারিজন করব উইথ দ্য কোলাপস কোর সুইচ 2, which is this one now. এই যে সো এখানেও কিন্তু ভার্সন রানিং 2, ডোমেইন নেম সিসিএনপি, অল স্মল লেটার, সার্ভার মোডে আছে। আর এটা হচ্ছে আমাদের এমডি ডাইজেস্ট চেকসাম। আমাদের ভিটিপি পাসওয়ার্ড কমেন্টটা হচ্ছে শো ভিটিপি পাসওয়ার্ড। এখানে হচ্ছে সিসিএনপি, এখানেও সব স্মল লেটার। আমি এই একই কমেন্টটা এখানে দিব, শো ভিটিপি পাসওয়ার্ড সিসিএনপি। এছাড়াও আরও কিছু কমেন্ট আছে, যেমন আপনারা দিতে পারেন শো ভিটিপি ইন্টারফেস, সবগুলো কিন্তু এনাবেল করা, বা শো ভিটিপি কাউন্টার্স। সো এখানে খেয়াল করেন উইথ দ্য হেল্প অফ শো ভিটিপি কাউন্টার্স কমান্ড আমরা এখানে কিছু স্ট্যাটিক্স দেখতে পাচ্ছি। সামারি অ্যাডভার্টাইজমেন্ট রিসিট 4, অর্থাৎ 4টা ভিলানের ইনফরমেশন। আমাদের এই সুইচে কিন্তু 4টা ভিলান কনফিগার করা আছে, তাই এখানে অ্যাডভার্টাইজমেন্ট রিসিপ্ট 4, সাবসেট অ্যাডভার্টাইজমেন্ট রিসিপ্ট 1, রিকোয়েস্ট অ্যাডভার্টাইজমেন্ট রিসিপ্ট, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট রিসিপ্ট করছে একটা। সামারি অ্যাডভার্টাইজমেন্ট ট্রান্সমিটেড 7, তার মানে হচ্ছে 7টা সামারি অ্যাডভার্টাইজমেন্ট পাঠিয়েছে ও এই সুইচ থেকে। সো এই ধরনের ইনফরমেশনগুলো আমরা পেতে পারি। সো 41172। সো আমরা ক্লায়েন্ট কনফিগার করেছি এই এক্সেস সুইচ 1 এবং এক্সেস সুইচ 2তে। আমরা একটু সাইড বাই সাইড কম্পারিজন করে আসি। প্রথমে যাব এক্সেস সুইচ 1-এ, এনেবল শো ভিটিপি স্ট্যাটাস দিলাম। এখানে কিন্তু ভার্সন 2তে আছে ডোমেইন সিসিএনপি, অল স্মল লেটার, প্রনিং ডিসেবল করা। আচ্ছা, এখানে ক্লায়েন্ট মোডে আছে। এখানে একটা এরর ট্র্যাকিং এর মধ্যে ও মিসম্যাচ পাচ্ছে। আমি এখন এক্সেস সুইচ 2তে শো ভিটিপি স্ট্যাটাস ভার্সন 2, ডোমেইন নেম সিসিএনপি। ও এটা সার্ভার মোডে আছে। এই যে আমরা একটা ভুল পেয়ে গেছি। আর এখানে দুটো পোর্টই MD5 ডাইজেস্ট চেকসাম মিসম্যাচ, ইথার চ্যানেল 1 এবং ইথার চ্যানেল 2তে। আচ্ছা, আরেকটা জিনিস চেক করি। এটা হচ্ছে এক্সেস সুইচ 1, শো ভিটিপি পাসওয়ার্ড, অল স্মল লেটার, সিসিএনপি, শো ভিটিপি পাসওয়ার্ড, ভিটিপি পাসওয়ার্ড ইজ নট কনফিগার। আচ্ছা, আমরা মনে হয় ভুল পেয়ে গেছি। আমরা এখানে কি পাসওয়ার্ড চেক করেছিলাম? এটা হচ্ছে কোলাপস কোর সুইচ 1, অর্থাৎ সার্ভার সুইচ 1, শো ভিটিপি পাসওয়ার্ড সিসিএনপি, অল স্মল লেটার, সার্ভার সুইচ 2, শো ভিটিপি পাসওয়ার্ড। আচ্ছা, দুটো ভুল পেয়েছি। একটা হচ্ছে পাসওয়ার্ড কনফিগার করা নেই, আর একটা হচ্ছে অপারেটিং মোড ঠিক নেই। সো এটাকে আমরা মোডে নিয়ে যাব ক্লায়েন্ট এবং এখানে একটা পাসওয়ার্ড দিব। সো আমরা এখন আছি এক্সেস সুইচ 2তে। আবারও বলছি এটা কনফিগার টার্মিনাল। সো আমি লিখব ভিটিপি ভার্সন 2, বলছে যে অলরেডি এটা চলছে। আচ্ছা, ঠিক আছে। ভিটিপি মোড client, setting devices to VTP client, mode for VLANs. Okay, VTP domain CCNP, all
small letter, domain name already set to CCNP, okay, VTP password CCNP all small letter, okay. চলুন এখন দেখি আমরা একটু আগে দেখছিলাম যে MD5 ডাইজেস্ট চেকসাম মিসম্যাচ ছিল পোর্ট চ্যানেল 1 এ এবং পোর্ট চ্যানেল 2 তে। দেখি এখন এরকম কিছু আছে কিনা। শো ভিটিপি স্ট্যাটাস, এখন কিন্তু আমরা ওইগুলোই পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কোর সুইচ 2। আমি জাস্ট দেখতে চাচ্ছি যে MD5 এর কি অবস্থা। আচ্ছা, এখানে আমাদের দুই সার্ভারের সাথে কিন্তু MD5 এর চেকসাম ম্যাচ করছে, তাই তো মনে হচ্ছে। এখন আমি এখানে যাচ্ছি, আমরা আছি এখন অ্যাক্সেস সুইচ 1 এ, আর এটা হচ্ছে কোলাপস কোর সুইচ 1 OX83 OX81 OX3B OX8 OXD6 OX7B OX83 OX8C OX0D 0XE8 OXC6 OXB3 OX0A OXDC OXC7 OXEE। সো আমাদের অ্যাক্সেস সুইচ 1 এর সাথে হ্যাশিং অ্যালগরিদম মিলছে, MD5 ডাইজেস্ট মিলছে কোলাপস কোর সুইচ 1 এর সাথে। OX68 এটা হচ্ছে সুইচ 2, যে বলছে যেগুলো মিলছে না, আমার তো মনে হচ্ছে মিলছে। সো ফাইনালি এটা সলভ হয়ে গেছে। আমার মনে হয় এটা একটু সময় নিয়েছিল, বাট ভুল ছিল, সেটা হচ্ছে আমাদের এই অ্যাক্সেস সুইচে ভুল ছিল। আমরা এখানে সার্ভার মোডে চালাচ্ছিলাম, এটা ক্লায়েন্ট মোডে চলবে, কারণ আমাদের সার্ভার হচ্ছে কোলাপস কোর সুইচ 2, আর এখানে আমরা পাসওয়ার্ড দিতে ভুলে গিয়েছিলাম। সো দেখুন এই একই সুইচে অ্যাক্সেস সুইচ 2 তে কিন্তু একটু আগে আমি যখন লিখছিলাম শো ভিটিপি স্ট্যাটাস, এখানে দেখাচ্ছিল কিন্তু MD5 ডাইজেস্ট চেকসাম মিসম্যাচ অন ট্রাঙ্ক পোর্ট 1 অন ট্রাঙ্ক পোর্ট 2, ঠিক আছে। কিন্তু এখন যখন আমি লিখছি তখন কিন্তু আর ওই এরর মেসেজটা আমি পাচ্ছি না। আর এখানে পাচ্ছিলাম একটু আগে একটা চ্যানেলের জন্য, সেটা হচ্ছে পোর্ট চ্যানেল 2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পোর্ট চ্যানেল 2। কিন্তু এখন যখন আমি লিখছি, এখন কিন্তু আমাদের কোনো এরর মেসেজ আর নাই। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে VTP কনফিগারেশন করতে গেলে কিন্তু পোর্টগুলো অবশ্যই ট্রাঙ্ক হতে হবে। আমাদের এই যে ইথারনেট 0/3 পোর্টটা, সেটা হচ্ছে কোলাপস কোর 1 কোলাপস কোর 2 অ্যাক্সেস সুইচ 2 অ্যাক্সেস সুইচ 1 কোনোটাতেই কিন্তু encapsulation.1q কনফিগার করা নেই, অর্থাৎ ট্রাঙ্ক মোডে নাই। আমি একটু আগে ভেরিফাই করছিলাম সেটাও, এটার কারণেই কিন্তু এই যে নাম্বার অফ কনফিগারেশন ডাইজেস্ট এরর পাচ্ছি আমি 12টা এখানে অ্যাক্সেস সুইচ 1 এ, অ্যাক্সেস সুইচ 2 তে পাচ্ছি 24টা। সো এই এররগুলো, চেকসাম এররগুলো কিন্তু এখান থেকেও আসতে পারে। সো আমরা এখানে একটু ট্রাঙ্ক পোর্টগুলো কনফিগার করে ফেলি। এটা আমাদের উচিত ছিল, আমাদের VLAN তৈরি করার পরপরই আমাদের এই অ্যাক্সেস এবং ট্রাঙ্ক পোর্টগুলো কনফিগার করে ফেলা উচিত ছিল। VTP সার্ভারটা তৎক্ষণাৎ না করাটাই বেটার ছিল, এটা একটা ভুল হয়ে গেছে। সো এনিওয়ে, আমি চলে যাচ্ছি কোর সুইচ 1, শো রান ইন্টারফেস 8/0/3 which is this one. সো আমরা একটা প্রপ তৈরি করে ফেলি এখানে, কারণ আমাদের একই কনফিগারেশন হবে সব জায়গায়। এটাই হবে আমাদের কনফিগারেশন ইন্টারফেস 8/0/3। তারপর এটা হচ্ছে সুইচ পোর্ট, কারণ এটা হচ্ছে সুইচ পোর্ট। এখানে আমাদের কোনো আইপি অ্যাড্রেস নাই, আমাদের ডাউনলিঙ্কসে কোথাও কোনো আইপি অ্যাড্রেস নাই। সো এগুলো সবই লেয়ার 2 কনফিগারেশন, তাই এটা হচ্ছে সুইচ পোর্ট ট্রাঙ্ক encapsulation.1q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। সো এটাই আমাদের 4টা সুইচেই চলে যাবে, কারণ আমাদের ইন্টারফেসগুলো সবই আইডেন্টিক্যাল। কপি কনফি আমাদের ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন করা শেষ। আর লাস্টলি হচ্ছে আমাদের এই 4টা পোর্টকে, অর্থাৎ অ্যাক্সেস সুইচ 1 এর 0/0 এবং 0/1 এবং অ্যাক্সেস সুইচ 2 এর 0/0 এবং 0/1কে অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করতে হবে। সো আমি দেরি না করে চলে যাচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের কনফিগারেশন, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস সুইচ 1, কপি একটা, পরেরটা হচ্ছে 0/1 এ হচ্ছে আমাদের VLAN 20। একটু ভেরিফাই করে নিই, 0/1 হচ্ছে আমাদের VLAN 20। ওকে, তাই হোক, আমরা এখন চলে যাবো অ্যাক্সেস সুইচ 2-তে। এটা আমরা অলরেডি করে ফেলেছি, সো আমরা এখান থেকে শুরু করব। আমাদের 8/0/0-তে হচ্ছে VLAN 30, একটু ভেরিফাই করে নিই। আমাদের 8/0/0-তে হচ্ছে VLAN 30। সো আমি এখন অ্যাক্সেস সুইচ 2-তে, তারপরে আমরা লিখব ইন্টারফেস 8/0/1 আই গেস, 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 40 নো শাট এক্স ক্লিয়ার স্ক্রিন। আমি এখানে একটু ক্লিয়ার স্ক্রিন করে নিলাম। শো ভিটিপি স্ট্যাটাস। আচ্ছা, এখন যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমাদের কিন্তু এই ক্লায়েন্ট পিসিগুলো অটোমেটিকলি VLAN ইনফরমেশন পেয়ে যাবে এই DHCP সার্ভার থেকে। কারণ আমরা প্রত্যেকটা VLAN-এর মধ্যে ঢুকে, আমাদের 4টা VLAN আছে এই ল্যাবে, প্রত্যেকটা VLAN-এর মধ্যে ঢুকে আমরা কিন্তু বলে দিয়েছি আইপি হেল্পার অ্যাড্রেস, তারপর বলেছি 15.1 15.19 এটা হচ্ছে তোমাদের VLAN সার্ভার। তোমরা এখান থেকে VLAN-এর স্কোপ থেকে আইপিগুলো লিস্ট করে নিয়ে আসো। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক থাকলে এই ক্লায়েন্ট পিসিগুলো কিন্তু ঠিকঠাক মতো আইপি লিস্ট করতে পারবে এই DHCP সার্ভারের কাছ থেকে VTP কনফিগারেশনের মাধ্যমে। লেটস সি। সো আমি এখন VLAN 10 PC 1-এ, অর্থাৎ
এই পিসিতে। সো আমি লিখবো আইপি কনফিগ স্ল্যাশ রিলিজ। এই কমেন্টে কেন দিচ্ছি, কারণ আমরা জানি বাই ডিফল্ট সুইচগুলো অ্যাপিপা মোডে থাকে, তো আমরা জাস্ট নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ডিসেবল করে আবার এনাবেল করছি। প্রথমে রিলিজ করলাম, তারপর আমরা রিনিউ করব। এই যে দেখুন আমাদের কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে গেছি। এই যে আমাদের ভিল্যানের গেটওয়ে হচ্ছে 10.10.10.1, আমরা এক্সক্লুড করে দিয়েছিলাম 9 পর্যন্ত ভিল্যানে। সো আমরা কিন্তু ভিল্যানের আইপি পেয়ে গেছি। তার মানে হচ্ছে আমাদের ভিটিপি কনফিগারেশন অর্থাৎ ভিটিপি ক্লায়েন্ট, ভিটিপি সার্ভার এবং ডিএইচসিপি সার্ভার অল থ্রি অ্যাট দ্য সেম টাইম ফুললি ফাংশনাল, আলহামদুলিল্লাহ। সো এখন সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমরা এই VLAN 40 অর্থাৎ যেটা এক্সেস সুইচ 2 সাথে কানেক্টেড, সেও কিন্তু আইপি পেয়ে যাবে। আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এপিসিটা যেটা অ্যাক্সেস সুইচ 2 সাথে কানেক্টেড অর্থাৎ ক্লায়েন্ট সুইচের সাথে। আলহামদুলিল্লাহ আমাদের তেমন কিছুই করা লাগেনি, আমরা দেখলাম যে উইন্ডোজটা ফায়ার আপ করার সাথে সাথেই আমাদের আইপি পেয়ে গেছে অলরেডি। আমি কোয়াইট শিওর আমাদের ঠিকঠাক মতো আইপি অ্যাসাইন হয়েছে। যদি আমি লিখি আইপি কনফিগ, এই যে 40.40.40.10, এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক /24, আর এটা হচ্ছে আমাদের ভিল্যানের গেটওয়ে। 10 কেন পাচ্ছি, কারণ আমরা 9টা আইপিকে এক্সক্লুড করে দিয়েছিলাম এই স্কোপের মধ্যে। সো এখন এই পিসিগুলো কিভাবে ইন্টারনেটে রাউটেড হচ্ছে বা ওয়ান কানেক্টিভিটি পাচ্ছে, কিভাবে এএসএভি এগুলোকে প্রসেস করছে, এটি দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। এটা আমার চ্যানেলেই আছে, আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।